নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দীনেশ রায়ের সঙ্গে। নাম দীক্ষার আগে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান শ্রীকৃষ্ণ ভক্ত। একাদশীর ব্রত, গীতা ভাগবত পাঠ, নাম কীর্তন সবই করতেন নিয়ম করে। তবুও তার জীবন থেকে দূর হচ্ছিল না রোগ, নেশা আর অর্থকষ্ট। এই সময়ই তার হাতে আসে জ্ঞানগঙ্গা বইটি। বইটি পড়ে তিনি প্রথমবার বুঝতে পারেন সত্য ভক্তি আসলে কি। সেই উপলব্ধি থেকেই 2025 সালে তিনি গ্রহণ করেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা। নাম দীক্ষার পর ধীরে ধীরে বদলে যায় তার জীবন। রোগ সেরে যায়, নেশা থেকে মুক্ত হয়, আর সংকটের সময় তিনি পান অপ্রত্যাশিত সহযোগিতা। দীনেশ রায় বলছেন, যে লাভ তিনি সারা জীবনের ভক্তিতেও পাননি, তা তিনি পেয়েছেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম দীনেশ রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ জলপাইগুড়ির থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2025-এ নিয়েছি স্যার। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ভক্তি সাধনা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, করতাম তো। কৃষ্ণ পূজারী ছিলাম আমি আগে স্যার। একাদশী ব্রত করতাম, তারপরে গীতা ভাগবত পড়তাম, তারপরে অনেক বাড়িতে গীতা পাঠ শুনতে যাইতাম, নাম কীর্তন হতো, ওখানে যাইতাম। তো আপনি যখন আপনার ইষ্টদেব হিসেবে শ্রীকৃষ্ণজিকে মানতেন এবং গীতা পাঠ করতেন এবং ব্রতও রাখতেন, তো এত কিছু করা সত্ত্বেও আপনি হরিয়ানার একজন সাধু, একজন সন্ত সন্ত রামপালজি মহারাজ, ওনার কাছ থেকে নাম দীক্ষা কেন নিলেন? এত দূর আপনাকে কেন যেতে হলো? আমাদের এখানে কি ধর্মগুরুরা ছিল না? হ্যাঁ স্যার ছিল, কিন্তু এখানে তো আধ্যাত্মিক লাভ আছে স্যার। সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান আছে, এরকম জ্ঞান অন্য অন্য গুরুদের এরকম জ্ঞান আর কি নাই। আচ্ছা স্যার, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারাই নাম দীক্ষা নিয়েছে তাদের কিছু না কিছু লাভ অবশ্যই হয়েছে। তো আপনারও কি কোনো লাভ হয়েছে? যদি লাভ হয়ে থাকে তাহলে আমাদের দর্শককে শেয়ার করুন। হ্যাঁ স্যার, লাভ তো কিছু হয়েছে। বা আমি ছোট থেকেই যে ভক্তিগুলো করতাম, সেই ভক্তির মধ্যে যে লাভ আমি পাইনি সেটা আমি বলছি, আর এই গুরুর কাছে এসে আমি যে লাভ পাচ্ছি সেটাও বলছি। আমি যেই সময় যে কৃষ্ণ পূজারী ছিলাম না, সেই সময় আমার অনেক নেশা ছিল, অনেক রকম রোগ ছিল। সেই রোগগুলা একাদশী ব্রত, তারপরে কৃষ্ণ পূজা করে কিন্তু এই সব রোগগুলো ছাড়তো না। কিন্তু আমি যখন এই আমার গুরুদেবের চরণে আসছে আর কি, আসার পরে আমার বিন্দিসর নামে একটা রোগ হয়, ওই রোগটা আমার সাইডে গেছে। তারপরে এত বিড়ি খাইতাম, দিনে আমাকে 3 প্যাকেট বিড়ি লাগতো। বিড়ি খাওয়া আমার এই গুরুজির কাছে আসার পরে সাইডে গেছে। যেমন অর্থের দিকে লাভ হয়েছে, মানে এই যে শুক্রবারে করে যে আমাদের বন্ধন নেয় না, তো এই দিনে আমি ওই টাকা জোগাড় করতে পারিনি। তো আমি এখন চিন্তা করি যে কি করব, এখন টাকাটা কোথায় পাবো। তো আমি গুরুজিকে ডাকি, হে গুরুজি, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আমি আমার সব এই ঋণগুলো মুক্ত হতে পারি। তো সেই সময় গুরুজি কোনো না কোনো লোকের দ্বারায় পাঠায় আমার ওই টাকাগুলো পৌঁছে দেয়, এবং আমি সেই টাকা নিয়ে আমি বন্ধনে দিই। সপ্তাহে আমি 1800 টাকা করে দিতাম স্যার। সেই টাকাগুলো আমি পারি নাই জমা করতে, কিন্তু গুরুজি আমাকে সেই সব সহযোগিতা করতো। এবং রবিবারে করে আমাদের সৎসঙ্গ হয় শিলিগুড়ি নামদান সেন্টারে, ওইখানে আসবো যে তার টাকা ছিল না। তো গুরুজি সেই সময় আমাকে এমনই কাজের একটা সুবিধা দিত। আমার বাড়িতে মেশিন ছিল জলের, তো ওই জল যে মানুষ আর কি জমিতে দিবে, সেই জমির কাস্টমার হয়ে আমার কাছে এসে টাকা দিচ্ছে গুরুজি। তো এরকম সুযোগ সুবিধা আজ পর্যন্ত কোনো গুরুরা এরকম করে সুযোগ সুবিধা কোনো শিষ্যকে দেয় না। আমার এই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বিড়ির নেশা ছেড়ে গেছে। কী হয়েছে স্যার জানবেন? আগে তো কৃষ্ণ পূজারী ছিলাম। কৃষ্ণ পূজারীর সময় আমার একটা প্রিয় বন্ধু ছিল। সেই বন্ধু আমার বিড়ি খাইতো, মানে আমার দাদু হয় আর কি। দাদুকে বলতাম, দাদু আমি একটা বই পাচ্ছি, এই বইয়ের মধ্যে অনেক জ্ঞান আছে, তো এই বইটা না আমরা দুইজনে মিলে পড়ব। তো দুজনে মিলে পড়ি, আমি পড়ি, আমার ওই দাদু শুনে। শোনার পরে ওইখানে অনেক কিছু লেখা আছে, ওইখানে দেখি বিড়ি খাওয়া নিষেধ। তো এবার বিড়ি খাওয়া কেমন করে বাদ দেব? তো আমি 1 মাস যাবৎ বিড়ি খাইনি। একদিন দেখি আমার শরীরে পুরা মানে ফুলে গেছে, পেটে প্রচণ্ড ব্যথা। আমার যে বাড়িতে ভগতমতি আছে, সে ভগতমতি আমাকে তেল মালিশ করে দিল পিঠের মধ্যে।
তো আমি কোনো রকম আমার ব্যথাটা সারে গেছে। 1700 টাকার ওষুধ আনছি, ডাক্তারবাবুকে বললাম যে আমি এরকম বিড়ি খাওয়া বন্ধ করে দিছি, তারপরে আমার এরকম অবস্থা হয়ে গেছে, আমার শরীর তো ফুলে গেছে, আমার পেট ফুলে গেছে, এখন আমি কি করব? বলে যে না, তোমাকে বিড়ি খাইতে হবে, 2-1টা করে বিড়ি খাবা। তো আমি না, বিড়ি তো খাবো না, বিড়ি খাইলে মহাপাপ, 70 জনম কুত্তা হইতে হবে, তো এই তো আমি বিড়ি খাবো না। এবার এদিকে চিন্তা করি, বিড়ি খাবো না তো ঠিক আছে, কিন্তু আমি সন্ত রামপালজি মহারাজকে কোথায় পাবো? তার চরণধুলি আমাকে লাগবে। আমার কাছে একটা মোবাইল ছিল, ছোট মোবাইল, আমার ওই যে জ্ঞানগঙ্গা বই ছিল, আমি এই বইটা পাই আমাদের পান্ডাপাড়া কালীবাড়ি একটা মার্কেট আছে, কিছু ভগত ওই বই বিক্রি করতে গেছে। তো আমি বললাম যে ভাই, এর কিসের বই? বলে যে এটা একজন তত্ত্বদর্শী সন্তের বই, নিবি নাকি? বলে হ্যাঁ নিব, দেখি তো কী আছে। দেখলাম ওর মধ্যে জ্ঞানগঙ্গা আছে, জীবনের পথ, কত দাম? বললো যে 30 টাকা। ঠিক আছে, নিলাম। আমার জ্ঞানগঙ্গা বইয়ের উপরে একটা নাম্বার আছে, ওই নাম্বারের মধ্যে ফোন লাগাইলাম, হরিয়ানায় চলে গেলাম। সেখানে গুরুজির যে শিষ্যরা আছে, ওনারা ওখান থেকে ফোন উঠেছে, তুমি কথার থেকে কথা বলছো, হিন্দিতে বলছে, আমি তো কিছু বুঝি না। কিছুক্ষণ পরে ওনারা ফোন করলো, ফোন করার পরে বললো যে ভাই, আপনি কথার থেকে ফোন করছেন, কি হিন্দিতে বলছে, আমি তো কিছু বলি না। আপনি না কাজ করেন তো, আপনি আমাকে বাংলায় কথা বলেন, আমি তো বাঙালি আছি। তখন ওই শিলিগুড়ি নামদান আছে আমাদের, ওখানে আমাদের এক দিদি আছে, তো ওই দিদির কাছে যখনই ওনার ফোনের মধ্যে ফোন লাগা দিছে, ওই ভগতমতী দিদি তারপরে আমাকে যখন ফোন করছে, সেই উনি কী করছে, তো ওই জলপাইগুড়িতে আমাদের সৎসঙ্গ ছিল, আমাকে আর কি নাম দীক্ষা দেওয়া দিয়েছে। সেদিন থেকে আমি এই গুরুদেবের চরণে আসছি, জ্ঞান লাভ হচ্ছে। আচ্ছা, আমরা জানতে চাই যে আপনি যে জ্ঞানগঙ্গা বইটি পড়লেন সন্ত রামপালজি মহারাজের লেখা, এই বইটি প্রায় এখন ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় পৌঁছে গেছে। তো এই বইয়ের মধ্যে এমন কি রয়েছে যেটা সবার জানা দরকার? হ্যাঁ স্যার, জ্ঞানগঙ্গা বইটা পড়ার একটাই উদ্দেশ্য, যে আমাদের যে এই মানব জীবন, এই মানব জীবনকে যে আমাদের উদ্ধার করতে হবে, কীভাবে এই জগতে আসছি আর কী রকম করে আমাদেরকে যাইতে হবে, সেই জিনিসটাকে জানার জন্য আমাদের একমাত্র সন্ত রামপালজি মহারাজ গুরুদেব যে বইগুলো আবিষ্কার করছে, জ্ঞানগঙ্গা বইগুলো পড়লেই তারা মুক্তির পথ খুঁজে পাবে। আচ্ছা, বেশিরভাগ যুব সমাজ যে রয়েছে তারা নেশায় গ্রস্ত হয়ে রয়েছে, কারণ আজকে গলিগুলিতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নেশাগ্রস্ত করছে। এই নেশাটাকে কিভাবে পরিত্যাগ করা যায় সেটা যদি আপনি একটু বলেন। এই নেশাটাকে পরিত্যাগ করার জন্য একমাত্র একটাই পথ আছে, আমাদের সবার হাতে মোবাইল আছে এবং টিভিও আছে। আমাদের যে গুরুজি সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গগুলো, এইগুলা দেখলে আর শুনলেই আশা করি খারাপ জায়গাটায় আর নেশাগ্রস্ত যে হয়ে গেছে সেই জায়গাগুলোর থেকে মুক্তি পাবে। আচ্ছা স্যার, আজকে যারা শ্রদ্ধালুরা আপনাকে দেখছে, তো তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে এটাই আমি বার্তা দিতে চাই যে আজকে জ্ঞানগঙ্গার সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতার যে বাণীগুলো আছে আর জ্ঞানগঙ্গা যে বাণীগুলো আছে, এগুলা দেখে নিজের মনকে স্থির করে দেখুক যে কোনটা সত্য। আজকে যে সাধু বড় বড় পণ্ডিতরা যে আছে, এরা কি ভক্তি শেখাচ্ছে, আর সন্ত রামপালজি মহারাজ ভগবান কি ভক্তি শেখাচ্ছে, সেটা সবার মাথায় ভালো বুদ্ধি আছে, একটু যাচাই করে দেখুক যে কোথায় গেলে সৎ ভক্তি পাওয়া যাবে, তাহলেই বুঝতে পারবে। কারণ মুক্তির পথ একটাই আছে, সেটা হলো সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি শেখায়, এটাই হলো শাস্ত্র অনুকূল ভক্তি সাধনা। আচ্ছা স্যার, আপনার কথায় অনুপ্রেরিত হয়ে যদি কেউ আজকে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তো সেটা কিভাবে সম্ভব? আমার যে ইন্টারভিউ হচ্ছে না এখানে, ইন্টারভিউর মধ্যে দেখবেন আমার যে নিচে একটা হলুদ রঙের পট্টি আছে, এই পট্টির মধ্যে একটা নাম্বার চলছে, এই নাম্বারে ফোন করবেন, তো আমাদের নামদান সেন্টারে পৌঁছায় যাবে ফোনটা, তাহলে সেখান থেকে যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারে। এবং এই যে আমাদের এখন সবার হাতে হাতে মোবাইল আছে, ইউটিউব আছে, ইউটিউবে বলবে তো সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষার কেন্দ্র নাম্বার চলে আসবে, সেখানে যোগাযোগ করতে পারে। এবং কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলা বই বিতরণ করা হয়েছে, আর এই বইয়ের মধ্যে সবার ঘরে ঘরে এখন বই আছে, ওই বইগুলোর মধ্যে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলেও পাবে। এবং সাধনা যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যেও যে টিভির নিচে পিলাপট্টি আছে, ওখানেও নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে নাম দীক্ষা
নেওয়ার সুযোগ সুবিধা পেতে পারে। আচ্ছা, আপনার এই ইন্টারভিউ দেখে কোনো শ্রদ্ধালু নাম দীক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে কত টাকা নিয়ে যেতে হবে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে? আমাদের গুরুজি কোনো টাকা পয়সা নেয় না, সব ফ্রি। আমাকে গুরুদেবই টাকা দিছে আমাকে এখানে আসার জন্য, তাহলে আর কি করে বলবো যে এখানে নাম দীক্ষা নেওয়ার জন্য টাকা লাগে। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ স্যার, ধন্যবাদ।